নমস্কার। আজকে ছায়াগ্রহ কেতুকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ছায়াগ্রহ হচ্ছে দুটো, আছে রাহু একটা কেতু। রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। কিন্তু কেতু এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে। কেতু এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। এবার নবগ্রহের মধ্যে কিন্তু এই কেতুকেও আমরা ধরি। ছায়াগ্রহ হলো বা দ্বাদশ গ্রহের মধ্যে কেতুকে ধরি। আমি সবসময় বলি নবগ্রহ প্লাস আরো 3 গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কেতু গ্রহ দৃষ্টি, কেতু গ্রহ আপনার ধর নেই, কিন্তু একেও আমরা এর মধ্যে কিন্তু কাউন্টিং এর মধ্যে ধরি। এবার এই কেতু গ্রহর কি ফাংশন আপনার জীবনে কবে থেকে কি এফেক্ট হচ্ছে, কেন এফেক্ট হচ্ছে, সেটা একটু ডিটেল আলোচনা করব। কেননা এই যে সামনে আমাদের 29শে মার্চ 2026 এই দিন মানে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? যারা সবসময় ট্রানজিট আলোচনা করি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে 29শে মার্চ 2026। আগামী 29 মার্চ কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। যখন কোন গ্রহ তার নিজস্ব নক্ষত্রে গোচর করে, তার ফলাফলের বা তার এফেক্টটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হয় বা অনেক বেশি পাওয়ারফুল হয়। সুতরাং কেতু গ্রহের এই যে তার নিজস্ব নক্ষত্রে গোচর, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে। কিছু কিছু রাশির জন্য সাকসেসের দিন আসছে। দীর্ঘদিন ধরে যেটা চাপের মধ্যে আপনি কাটাচ্ছিলেন, এবার বলবেন দাদা আপনি তো এই গ্রহটা ট্রানজিটে এখানে খারাপ বলেছিলেন। আমি একটা কথা বলছি, যখন কোনো গ্রহ ট্রানজিটে খারাপটা বলেছি ততটা খারাপ হবে না তখন যখন আরেকটা নক্ষত্র বা আরেকটা গ্রহ ট্রানজিটে যখন ভালোটা বলছি, তখন এটা প্যাক্ট হয়ে যায়, তখন খারাপের প্রভাবটা কমে গিয়ে ভালোর প্রভাবটা তখন বেড়ে গিয়ে সম এসে যায়। এত যদি খারাপ হয়ে যাবে তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংস হয়ে যেত। এই যে মঙ্গল রাহু জুতি আমি আগের দিন আলোচনা করলাম, সেই সিচুয়েশন যে আপনার নিজেরা দেখেন বিশ্ব সংসারে, বিশ্ব পরিবেশে কি পরিস্থিতিটা চলছে। সবার মধ্যে একটা কৃত্রিম ভাব এসে যাচ্ছে। যে কৃত্রিম ভাব কি? হাহাকার, কৃত্রিম হাহাকার। কিন্তু এতটা হাহাকার না করলেও চলে। কিন্তু লোকের মধ্যে একটা কালোবাজারি ভয় বা কালোবাজি করার মেন্টালিটি এসে যাচ্ছে। কারোর মধ্যে ভয়, কারোর মধ্যে করার মেন্টালিটি। এটা হাসছে, কিছু মনে করবেন না। কারণ প্রত্যেকে আমরা কিছু না কিছু সময় নেগেটিভ সিচুয়েশনটা যে আসে, কেউ কেউ সেটা অসৎ ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে ফেলে। আমি বারবার বলছি সমাজ সঙ্গে সব ধরনের লোকই আছে। কিন্তু সুতরাং এই যে কেতু মঘা নক্ষত্র ট্রানজিট, সেই যে খারাপ প্রভাব, এই যে রাহু যখন মঙ্গল এসে মঙ্গল অস্ত গিয়ে রয়েছে এই মুহূর্তে, শনি অস্ত যাবে, বুধ এখন অস্ত অবস্থায় রয়েছে, আবার কিছুদিন পর আপনার পজিটিভ হবে অর্থাৎ উদয় হবে, সেটা প্রোগ্রাম দিয়েছে আপনি 18 তারিখ থেকে। সুতরাং এই যে রাশির কিছু কিছু রাশির জন্য তারা কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। মিথুন রাশি, মিথুন রাশির জন্য এই কেতুর এই নক্ষত্র পরিবর্তন আপনার জন্য কিন্তু অনেকাংশে আপনার ইচ্ছা পূরণ হবে। আপনার দীর্ঘদিন যে হেলথে যাদের ডিস্টার্ব চলছে, মানসিক একটা অস্থিরতা চলছিল, সেখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কনফিডেন্স বাড়বে। আপনি যে কাজগুলো ভীষণ মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলেন, সবকিছু যদি আঘাত পাচ্ছে, সেটা অনেকটাই আপনি ফুট করে উড়িয়ে দিতে পারবেন। সবকিছু গায়ে মেখে নিচ্ছিলেন, মানসিক কষ্ট পাচ্ছেন, চোখে জল আসছিল, প্রতিমুহূর্তে একটা মানসিক আঘাতের জায়গা তৈরি হচ্ছিল। কেউ আঘাত না দিলে আপনাদের একটা কষ্ট লাগছে, সেগুলোতে অনেকটাই বেরিয়ে আসছে। আপনাদের একটা চার্ম আসবে, জোশ আসবে, এবং এই সময় কিন্তু আপনার ইচ্ছাগুলো পূরণ হবে। যে কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো আপনি আস্তে আস্তে এখানে সফল হবেন। এবং এই সময় কিন্তু আপনার সম্পত্তিগত যে প্রবলেম চলছিল, সেই সম্পত্তিগত প্রবলেম ভাই বোনদের সাথে বা আপনার রিলেটিভদের সাথে বা আপনার যে আদার্স লোকেদের সাথে সম্পত্তির যে প্রবলেম, সেখানে অনেকটা আপনি রিকভারি করতে পারবেন। শরীর স্বাস্থ্য আগে যে উন্নতি হবে, যে অধুরা কাজগুলো, যে আটকে থাকা কাজ, সেগুলো সাকসেস পাবেন। চাকরির জায়গায় ব্যবসায় যে উন্নতি হবে,
আয়ের নতুন উৎস খুঁজতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার একাধিক সুখবর পাবেন। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন, মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় আপনার। এই সময় ইনটিউশন পাওয়ার বাড়বে, আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনার মানে আপনি যে ধর্মের লোক হন, আপনার কিন্তু এই সময় মানে পূজা আর্চার প্রতি অনেক ইন্টারেস্ট বেড়ে যাবে। আপনি যদি জ্যোতিষ প্রফেশনে, আপনি যদি মানে এরকম অকাট সায়েন্স, এই ধরনের কোনো গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এই ধরনের কোনো কাজের সাথে আপনি জড়িত থাকেন, সেখানে আপনি সাকসেস পাবেন। তন্ত্রক্রিয়া, এই ধরনের কাজের সাথে জড়িত আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে শরীর স্বাস্থ্য ঠিক হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। লোককে বা মাঝে মাঝে হয়তো আপনার শত্রুরা মাথা চাঁদে উঠলো, খুব একটা আপনাকে চাপে ফেলতে পারবে না। এটা কিন্তু আপনার সাকসেস জায়গা। ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন ডেট অফ বার্থ নেই, তাদের কি হয়েছে? আপনি এই ধর্মের মানুষ, ওই ধর্মের, আমার ধর্ম নিয়ে জাতপাতে এসে বিচার আমি করি না, কারোই করা উচিত না, কারণ আমি 12 আমাদের ভারতবর্ষের সেকুলারাইজড স্টেট। সুতরাং আপনি যে ধর্মীয়, আপনি কিন্তু আসতেই পারেন, যে বয়সেও আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক। আপনি হাতের রেখাটা, হাতটা দেখে খুব ক্লিয়ার করে আপনি ছবিটা তুলে, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ছবি তুলে পাঠিয়ে আপনি দেখুন বিচার করেন। কিন্তু যে বিচারই করেন, আমি ফেসটা রিড করি, আপনি যদি কারেন্ট আপনার ছবিটা তুলে সেলফি তুলে পাঠাতে পারেন, সেই বিচার কিন্তু যাই করবেন সবকটাই কিন্তু আপনার ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে। সে চেম্বারে আসুন বা অনলাইনে নিন, সবেরই কিন্তু আপনার ফিসটা বাধ্যতামূলক।